আসসালামু আলাইকুম ডিয়ার বিসিএস জব প্রত্যাশী ভাই বোনেরা, হোপফুলি ইউ গাইজ আর ডুইং গ্রেট। সো আজকে আমরা বিসিএস প্রিলিমিনারি প্রস্তুতির সম্পূর্ণ নতুন আরেকটি অংশের ক্লাস শুরু করব। আমরা আজকে থেকে যে লেকচারটি শুরু করছি, যে সাবজেক্টটি, সেই সাবজেক্টটি হচ্ছে মেন্টাল অ্যাবিলিটি বা মানসিক দক্ষতা। আপনারা ইতোমধ্যে সবাই অবগত আছেন যে 200 নাম্বারের যে প্রিলিমিনারি পরীক্ষাটায় আপনারা অবতীর্ণ হবেন, এই পরীক্ষাটিতে 15টি প্রশ্ন থাকবে এই মানসিক দক্ষতা অংশ থেকে বা মেন্টাল অ্যাবিলিটি অংশ থেকে। এবং একজন স্মার্ট ক্যান্ডিডেটের পক্ষে এই 15র মধ্যে 13-14 পাওয়া খুব বেশি কঠিন কোনো কাজ না। ইনফ্যাক্ট অনেকেই আছেন যারা এখানে 15তে 15 পান। আপনারা কিন্তু আমাদের বিভিন্ন প্লেলিস্টে যখন গিয়েছেন, যখন আপনি নৈতিকতা, মূল্যবোধ এবং সুশাসনের ক্লাস করেছেন, বা আপনি যখন আমাদের ভূগোল, পরিবেশ এবং দুর্যোগ ব্যবস্থাপনার ক্লাস করেছেন, সেখানে কিন্তু দেখবেন, বা ইংলিশ লিটারেচারের ক্লাস যখন করেছেন, কখনো কিন্তু আমাকে আপনি বলতে শুনেননি যে এখানে আপনি 10-এর মধ্যে 10 পাবেন বা 10-এর মধ্যে 10 পাওয়া দরকার আছে বা এটা খুব সম্ভব, এমনটা কিন্তু বলিনি। কিন্তু এখানে কিন্তু আমি দায়িত্ব নিয়ে বলছি যে আপনি যদি একটু স্মার্টলি নিজেকে প্রিপেয়ার করতে পারেন, সেই ক্ষেত্রে এখানে 15তে 15ও পাওয়া সম্ভব। অনেকেই আছেন পায় 13 বা 14 নাম্বার পাওয়া খুবই সম্ভব। 15 যদি আপনার কাছে একটু ফারফেচিংও মনে হয়, 13-14 নাম্বার পাওয়া খুবই সম্ভব। এবং এই নাম্বারের মধ্যে 13-14 কেন বলছি, কারণ 1-2 নাম্বার বা 2-3টা নাম্বারের প্রশ্ন মূলত আসে আমাদের বাংলা এবং ইংরেজি অংশের প্রস্তুতি থেকে। বাংলাতে এবং ইংরেজি থেকে যেমন কিছু টপিক আছে, ইংলিশে যেমন আমরা সিনোনিমস পড়েছি, অ্যান্টোনিমস পড়েছি বা অ্যানালজি পড়েছি, মেমোরাইজিং যে আইটেমগুলো, এই আইটেমগুলো কিন্তু মানসিক দক্ষতা অংশের মধ্যেও চলে আসে এক বা একাধিক। আবার বাংলাতে যেমন আমরা বানান শুদ্ধিকরণ বা প্রয়োগ অপপ্রয়োগের মধ্য থেকে আমরা যে শুদ্ধিকরণ শিখি, বা আমরা যে ওখানে বিভিন্ন ধরনের সঠিক বানান শিখি, এরপর আমাদের আছে সমার্থক শব্দ বা বিপরীতার্থক শব্দ, এই ধরনের প্রশ্নগুলো কিন্তু মানসিক দক্ষতা অংশের ভিতরে সংশ্লিষ্ট হয়ে থাকে। সো এই 2-3টা নাম্বার বাদ দিয়ে যদি বাকিগুলো বলি, এখানে ম্যাথমেটিক্সের কিছু চ্যাপ্টার, শতকরা বা আমাদের লাভ ক্ষতি, এই অংশগুলোর উপর ভিত্তি করেও কিন্তু এখানে কিন্তু প্রবলেম এসে থাকে। তারপর একদম একদম ডেডিকেটেডলি মানসিক দক্ষতার কিছু প্রশ্ন আছে, যে প্রশ্নগুলো অ্যাকচুয়ালি সলভ করা কিন্তু অনেকাংশেই সহজ, যদি একজন প্রার্থীর ভেতরে সেই সিরিয়াসনেসটা থাকে এবং সে যদি প্রশ্নের কন্টেন্টগুলো সম্পর্কে একটা প্রপার আইডিয়া নিয়ে সে পরীক্ষার হলে প্রবেশ করে। সো আমাদের টার্গেট থাকবে অবশ্যই এই অংশে 15-র মধ্যে 13-14 নাম্বার কিন্তু তুলে নিয়ে আসা। ম্যাথমেটিক্সে যদি 15-র মধ্যে আমরা 13 বা 14 পাই এবং এই অংশের মধ্যে যদি আমরা 13 বা 14 পাই, তাহলে কিন্তু 30-এর মধ্যে 27 বা 28 মার্ক যে তুলতে পারে প্রিলিমিনারিতে ওভারঅল 200 মার্কের মধ্যে, তখন 120 ক্রস করা বা 125 নাম্বার ক্রস করে যাওয়া কিন্তু তখন তার পক্ষে অনেকাংশেই সম্ভব হয়ে যায়। ঠিক আছে? সো আশা করছি আপনারা প্রারম্ভিক আলোচনাটা থেকে এটুকু বুঝতে পারছেন যে মানসিক দক্ষতাটা অংশটুকুর মধ্যে যদি আমরা চেষ্টা করি নিজেদের সর্বোচ্চটুকু দিয়ে, সেক্ষেত্রে এখানে আমাদের অনেক ভালো করার সুযোগ আছে। নাও প্রথমে আসেন আমরা এখন রিয়েল প্রবলেম করা সলভ করি। এখানে আসলে আমরা ওই কি বলে কিছু টিচার্স ওয়ার্ক, স্টুডেন্ট ওয়ার্ক, ব্যাপারগুলো এরকম না। আমরা সব টাইপের মধ্যে কিছু কিছু প্রবলেম আমি আপনাদের দেখিয়ে দিব, বাকিগুলোর উত্তর থাকবেই। হ্যাঁ, তো রিল্যাক্সলি এখানে টাইমটা মানে মূলত আমাদের মেইন টপিক অফ কনসার্ন আসলে না। এখানে আমাদের কনসার্ন হচ্ছে আমরা কন্টেন্টগুলোকে ঠিকমতো আমলে নিতে পারছি কিনা, বুঝতে পারছি কিনা। এবং যারা একটু স্মার্ট, মানসিক দক্ষতা অংশ করার সময় আপনার অনেক আপনাদের কাছে ইন্টারেস্টিং মনে হবে, কারণ এখানে ওই রকম মুখস্থ করে যাওয়ার মতো আইটেম সেই বাংলা ইংলিশের, বাকি অধিকাংশ জিনিসগুলো আপনি আপনার ব্রেইনটাকে কাজে লাগিয়ে, আপনার মেধাকে কাজে লাগিয়ে খুব সহজেই সমাধান করতে পারবেন, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। দেখুন, আমরা প্রথম এখানে যা দেখছেন এগুলো সব বিগত বিসিএস এর কোয়েশ্চেন। হ্যাঁ, ওই টাইপের কোয়েশ্চেনগুলোকে আমরা ইনকর্পোরেট করেছি। দেখুন, ট্রেন একটা কি, এটা একটা ওয়ার্ড। ট্রেন ওয়ার্ডটাকে একটা কোড দেওয়া হয়েছে। ট্রেন মানে হচ্ছে 98,726। তাহলে তাহলে কি বলেছে, তারিন সমান সমান কত হবে? ট্রেন শব্দটার তারিন শব্দটা তো কাছাকাছি, তাই না? তাহলে এই মানে মনে হতে পারে এটা আবার কেমন ধরনের প্রশ্ন হলো। একটা শব্দকে একটা নাম্বার দিয়ে কি করেছি আমরা, চিহ্নিত করেছি, করে আবার বলছি তাহলে আর একটা শব্দের রিপ্রেজেন্টিং নাম্বারটা কত হবে। সেখানে আমাদের এদের প্যাটার্নটা খুঁজে বের করা তো হচ্ছে আমাদের এখানকার মেইন কাজ। একটু লক্ষ্য করুন, আমরা আগে দেখি অনেক সময় থাকে কি, যখন একটা শব্দ দিয়ে নাম্বার দেওয়া থাকে, অনেক সময় দেখা যায় যে লেটারটা দেওয়া আছে সেই লেটারটা
বর্ণমালার যততম লেটার এইখানে সেই নাম্বারটা অনেক সময় থাকতে দেখা যায়। তাহলে এটা আমরা চেক করব কিভাবে? আমরা দেখতে পাচ্ছি প্রথম এই যে মাঝখানে যে লেটারটা, এই লেটারটা কত, বর্ণটা কত, এই বর্ণটা হচ্ছে এ। আমরা জানি এ হচ্ছে প্রথম বর্ণ, তাই না? তাহলে এখানে মাঝখানের সংখ্যাটা কি এক আছে? এক নেই। এই জন্য আমরা বুঝতে পারতেছি এখানে লেটারগুলার সিকোয়েন্সকে অনুযায়ী নাম্বারটা দেয়া হয় নাই, ওরা নিজস্বভাবে নাম্বারটাকে ডিনোট করেছে। কি ডিনোট করেছে দেখেন, টি কে প্রকাশ করতেছে 9 দিয়ে, তাই না? 8 লিখতেছে কার পরিবর্তে? আর এর পরিবর্তে লিখতেছে 8, এর পরিবর্তে লিখতেছে 7, আই এর পরিবর্তে লিখতেছে 2 এবং এন এর পরিবর্তে লিখতেছে 6। এইটা হচ্ছে এই প্রশ্নটাকে আমরা ডিকোড করে ফেললাম। তাহলে টি এর পরিবর্তে কি বসে? টি এর পরিবর্তে 9, এখানে তো আমরা দেখতেছি এ এর পরিবর্তে কত বসে? 7, আর এর পরিবর্তে কত? 8, আই এর পরিবর্তে কত? 2, আর এন এর পরিবর্তে 6। তাহলে এখানকার কোড অনুযায়ী, ট্রেইনের কোড অনুযায়ী তার এনের কোড হওয়ার কথা হচ্ছে 97826। দেখেন তো কোথায় আছে এটা? 97826, এই যে বি নাম্বারটা। এই জন্য আমাদের এই বি নাম্বারটা হচ্ছে অ্যান্সার। এগুলো নিয়ে আমাদের অতিরিক্ত কোনো কি বাছ বিচার করার প্রয়োজন নাই। হ্যাঁ, আমাদের প্রাত্যহিক জীবনে আমরা যে জ্ঞান অর্জন করেছি সেই জ্ঞানগুলোকে যদি আমরা কারেক্টলি যদি এখানে এক্সিকিউট করতে পারি, সেই ক্ষেত্রেই কিন্তু আমাদের পক্ষে ভালো নাম্বার পাওয়াটা বা ভালো নাম্বার তুলতে পারাটা সম্ভবপর হবে। ওকে, এরপর দেখুন, গিভ দ্য সিরিয়াল অর্ডার ইন হুইচ, সিরিয়াল বা অর্ডার ইন হুইচ দ্য ফলোয়িং ওয়ার্ড উইল কাম লাস্ট ইন দ্য ডিকশনারি। নিচে এখানে আমাদের কি আছে? এখানে আমাদের 4টা ওয়ার্ড দিয়ে দেওয়া আছে। বলা হচ্ছে এই 4টা ওয়ার্ডের মধ্যে ডিকশনারি যেটা যদি আমরা খুঁজতে যাই, তাহলে সবার শেষে কোন ওয়ার্ডটা পাবো? আমরা তো জানি ডিকশনারিতে ওয়ার্ড খুঁজতে হয় কিভাবে, এটা তো আপনারা ছোটবেলায় শিখেছেন, তাই না? প্রথমে আগে দেখি এই প্রত্যেকটা শব্দের প্রথম লেটারটার মধ্যে কোনো ভিন্নতা আছে কিনা। যেখান থেকে ভিন্নতা পাবো সেখান থেকে আমরা হিসাবটা করা শুরু করব। দেখেন প্রত্যেকটা অপশনের প্রথম লেটার বি, এজন্য কিন্তু বি দিয়ে আমাদের চিন্তা করার প্রয়োজন নাই। বি দিয়ে আমরা যাচাই করতে পারবো না, শুধু বি দেখে বুঝতে পারবো না যে কে ডিকশনারিতে আগে আসবে কে পরে আসবে। এরপর দেখি তো সেকেন্ড লেটারটা মধ্যে কি আছে। সেকেন্ড লেটার আমরা দেখতে পাচ্ছি কি সবগুলা শব্দের সেকেন্ড লেটার ই। তাহলে এই সেকেন্ড লেটারটাও কিন্তু কোনো পার্থক্য করতেছে না। যদি দেখতাম এই 4টা অপশনের মধ্যে, ধরেন একটা অপশনের মধ্যে 3টা অপশনের সেকেন্ড লেটার ধরেন ই, আর একটার মধ্যে দেখলাম হচ্ছে আমরা ধরেন কথা দেখলাম হচ্ছে ডি, সেকেন্ড লেটারটা হচ্ছে ডি, তখন আমরা কি বুঝতে পারতাম? ওই ডি যেটার মধ্যে সেকেন্ড লেটার সে অবশ্যই ডিকশনারিতে আগে আসবে, তাই না? ব্যাপারটা বুঝতে পেরেছেন? অর্থাৎ যে বর্ণটা বর্ণমালায় আগে, ডিকশনারিতে তো সেইটাই আগে আসে। এই জন্য আমরা সিরিয়ালি দেখি। তাহলে প্রথম 2টা লেটার দিয়ে কিন্তু আমরা যাচাই করতে পারতেছি না। তৃতীয় লেটারটা দেখি। তৃতীয় লেটার কি আছে? দেখেন এখানে আছে এ, এখানেও আছে এ, এখানেও আছে এ, কিন্তু এখানে কি আছে দেখেন তো? জি। যেহেতু প্রথম 2টা লেটার কোনো পার্থক্য করতেছে না সেম, তাহলে 3 নাম্বার লেটারটাই পার্থক্য করবে। সেখানে আমরা 3টা শব্দের মধ্যে এই তৃতীয় লেটার দেখলাম এ, আর একটার মধ্যে দেখলাম জি। তাহলে স্বরবর্ণ বা আমরা যখন বর্ণমালায় যাই, ইংরেজি বর্ণমালায় এ আগে আসে না জি আগে আসে? অবশ্যই এটা আগে আসে। তাহলে এই 3টা বর্ণ অবশ্যই আগে থাকবে জি এর থেকে। তার মানে হচ্ছে এই জি যুক্ত যে বর্ণটা, অর্থাৎ অপশন নাম্বার ডি, এটা হচ্ছে আমাদের ডিকশনারিতে সবার শেষে আসবে। এই সেম ফরম্যাটে ডিকশনারিতে বাংলা শব্দ দিয়ে আমি যে বিসিএস থেকে আমি ক্যাডার হলাম, অ্যাসিস্ট্যান্ট কমিশনার হওয়ার সুযোগ হলো কাস্টমস এক্সাইজ এবং ভ্যাটে, ওই পরীক্ষা আমার রিটার্ন 43তম বিসিএসের লিখিততেও কিন্তু এটা এসছে। সব থেকে গুরুত্বপূর্ণ কথা যেটা, এই মানসিক দক্ষতার যে 15 নম্বরের প্রস্তুতি আপনি নিচ্ছেন, এটা কিন্তু বিসিএস লিখিতর যে 900 নম্বরের পরীক্ষা আপনি দিবেন, তার মধ্যে 50 নম্বরের প্রস্তুতি। এই সেম জিনিস, এই 15 নম্বরের প্রস্তুতি আমরা যে 6টা ক্লাসে পড়বো, 6টা 7টা ক্লাসে পড়বো, এই 6টা 7টা ক্লাসের পড়াই বিসিএস লিখিত পরীক্ষাতে 50 নাম্বার হিসেবে আসবে। বিসিএস লিখিততে মানসিক দক্ষতা কিন্তু এমসিকিউ আকারে আসে। হ্যাঁ, তার মানে এই প্রস্তুতি এখানে আসলে কিন্তু আমরা 15 নম্বরের প্রস্তুতি নিচ্ছি না, আমরা প্রস্তুতি নিচ্ছি 65 নাম্বারের। এই জন্য একটু গুরুত্ব দিয়ে দেখার চেষ্টা করবেন। এবং এই 65-র মধ্যে 65 অনেকে পেয়ে যায়, 60 তো অনেকেই পায়। ঠিক আছে, ফুল নাম্বার তুলে একটু ডিফিকাল্ট হলেও 55-60 নাম্বার বেশ অনেক স্টুডেন্ট তারা এটা তুলতে পারে যারা একটু স্মার্ট। হ্যাঁ, তো এই জন্য আমরা এই জায়গাটাতে একটু
বেশ ভালো মনোযোগ দিব, যেহেতু এটা নাম্বার একটা খনি বলতে পারি আমরা। এরপর দেখি, হোয়াট লেটার ইন দ্য ওয়ার্ড সুপারফ্লুয়াস ইজ দ্য সেম নাম্বার ইন ওয়ার্ড অ্যাজ ইট ইজ ইন দ্য অ্যালফাবেট। অর্থাৎ এই যে একটা শব্দ দিয়ে দেওয়া হয়েছে, এই শব্দের মধ্যে বলা হয়েছে এই শব্দের মধ্যে কোন লেটারটা, কোন বর্ণটা স্বরবর্ণের মধ্যে তার যে সিরিয়াল বা যে ক্রম, এই বর্ণটার মধ্যে মানে এই শব্দের মধ্যেও সেই একই ক্রম বা একই সিরিয়ালে আছে। বুঝতে পেরেছেন? অর্থাৎ এই শব্দটার মধ্যে যে বর্ণগুলো আছে তার মধ্যে কোনটি স্বরবর্ণের মধ্যে যে সে যে ক্রমে বা যে যত নাম্বার সিরিয়ালে থাকে, এখানেও সেই তত নাম্বার সিরিয়ালেই সে আছে, এটা খুঁজে বের করেন। দেখেন এস, এস কি স্বরবর্ণের প্রথম বর্ণ? না, তাহলে এস কিন্তু অ্যান্সার হবে না। আমরা সবগুলো চেক করা দরকার না, আমরা কিন্তু অপশনগুলো দিয়ে চেক করতে পারি। দেখেন প্রথমে আছে কি আর, আটটা কোথায় আছে? 1 2 3 4 5। দেখেন তো, আমরা যখন ইংরেজি বর্ণমালা বা অ্যালফাবেট পড়ি, অ্যালফাবেটের মধ্যে আর কি 5 নাম্বার বর্ণ? কখনোই না, এজন্য কিন্তু আর অ্যান্সার হবে না। এরপর দেখেন কত আছে? এফ, এফ এখানে কয় নাম্বারে আছে? 1 2 3 4 5 6। এফ হচ্ছে 6 নাম্বার বর্ণ এই শব্দের মধ্যে। স্বরবর্ণের মধ্যে এফ কত নাম্বার বর্ণ? দেখেন তো, এ বি সি ডি ই এবং হচ্ছে এফ। এফ কিন্তু অ্যালফাবেটের মধ্যে 6 নাম্বার বর্ণ, অর্থাৎ অ্যান্সার হবে এফ। অন্যগুলো চেক করার দরকার নাই। বুঝতে পারছেন? এগুলো খুব স্মার্ট, খুব মজার, তাই না? মজা লাগছে না? মজা লাগা উচিত। এগুলো কিন্তু পরীক্ষাতে এসেছে, এগুলো সব বিশেষ এর প্রশ্ন। ঠিক আছে, এই ধরনের প্রশ্ন এগুলো এখন আপনারা নিজে করতে পারবেন। দেখেন এরকম একটা শব্দ কিন্তু আমরা প্রথমে 1 নম্বরে করেছি। এখন দেখেন অ্যাসিড 1394, এই সংখ্যাটা যদি অ্যাসিড বর্ণটাকে রিপ্রেজেন্ট করে, সরি অ্যাসিড শব্দটাকে রিপ্রেজেন্ট করে, তাহলে আমাদের বের করতে বলেছে কি 4516 এই সংখ্যাটা নিচের কোন শব্দটাকে রিপ্রেজেন্ট করবে। এখন দেখেন সংখ্যার মধ্যে প্রথমটা আছে 1 আর লেটারের মধ্যে আছে এ। দেখেন তো অ্যালফাবেটের 1 নাম্বার লেটারই কি? এ না? আবার এখানে সংখ্যা আছে 3 আর এখানে লেটার আছে সি। সি কি 3 নাম্বার লেটার না? আবার দেখেন এখানে আছে কি ডি, ডি কি অ্যালফাবেটের 4 নাম্বার লেটার। আইটাও গুনে দেখেন অ্যালফাবেটের 9 নাম্বার লেটার, আই গুনলাম না, কারণ এ সি ডি এই তিনটাতে অ্যাটলিস্ট আমাদের মুখস্থ থাকেই, যে একটা 1 নাম্বার, একটা 3 নাম্বার, একটা 4 নাম্বার, এগুলো তো আমাদের এমনিতেই মনে থাকে। যেহেতু এমনিতেই মনে থাকে, তাহলে বুঝতে পারছি সংখ্যা, যে সংখ্যাটা বসতেছে লেটার কি, লেটার হিসেবে কি বসতেছে, তত নাম্বার অ্যালফাবেটের তত নাম্বার লেটারটা হচ্ছে শব্দ গঠনে বসতেছে। এখানে প্রথমে কি আছে? 4, 4 নাম্বার লেটার কোনটা? এ বি সি ডি। 5 নাম্বার কোনটা? ডি এর পরে কি আসে? ই। 1 নাম্বার কোনটা? এ, তাহলে ডি ই এ। আর 6 নাম্বার লেটার কোনটা? এফ। তাহলে মূল শব্দটা কি হবে? ডেফ। অর্থাৎ এই ডি নাম্বারটা হচ্ছে আমাদের সেই কাঙ্ক্ষিত উত্তর। ঠিক আছে, এরপর দেখি এই প্রশ্ন আমি যদি একবার বলি ধাঁধার মতো, একটা ধাঁধার উত্তর যতক্ষণ পর্যন্ত আমরা না জানি ততক্ষণ পর্যন্ত আমাদের মনে হয় যে আমরা বোধহয় খুব কঠিন একটা বিষয় আমরা পড়তেছি, কিন্তু যখনই আমরা সেই উত্তরগুলো আমরা জেনে যাই, ঠিক আছে, তখন কিন্তু মানে ও আচ্ছা এটা তো খুবই ইজি ছিল, খুবই ইজি ছিল। তো সেই প্রেক্ষিতে দেখেন আমরা যদি বলি এখানে কি আছে, বেশ কয়েকটা দেশের নাম, বাংলাদেশ, মালদ্বীপস, ইন্ডিয়া, শ্রীলঙ্কা, পাকিস্তান অ্যান্ড নেপাল দেশগুলো আছে। তাহলে এই দেশগুলোর মধ্য থেকে আমাদের কি বের করতে হবে? বলছে কোনো কিছু কিন্তু ইনস্ট্রাকশন নাই, ইনস্ট্রাকশন নাই এইটাই, মানে আপনার কি ব্যাপার, এগুলো কি দিল নিচে কয়েকটা লেটার কিভাবে দেওয়া আছে। মূলত মানসিক দক্ষতা যখন প্রশ্ন আসে প্রায়শই আসে কিছু শব্দ দিয়ে দেয়, এগুলো বিভিন্ন জিনিসের নাম হতে পারে, বিভিন্ন আলাদা আলাদা শব্দ হতে পারে। এদের প্রথম যে বর্ণগুলা, এই প্রথম বর্ণগুলা হয় উত্তর। কখনো কখনো দেখা যায় সিকোয়েন্সিয়ালি প্রত্যেকটা যে শব্দ আলাদা আলাদা দিয়ে দিয়েছে তাদের শেষ বর্ণগুলা হয় উত্তর। এখানে আমরা দেখি বাংলাদেশের কি বি, মালদ্বীপের এম, ইন্ডিয়ার আই, শ্রীলঙ্কার এস, পাকিস্তানের পি, নেপালের এন। তার মানে বি এম আই এস পি এন, এমন কোনোটা কিছু আছে কিনা দেখেন তো। এই যে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশ, মালদ্বীপ, ইন্ডিয়া, শ্রীলঙ্কা, পাকিস্তান, নেপাল। অ্যান্সার হচ্ছে ডি নাম্বারটা। বুঝতে পেরেছেন? কখনো কখনো দেখা যাবে অপশনগুলো সাজানো থাকবে সর্বশেষ বর্ণগুলো দিয়ে, তখন আমরা চিন্তা করতাম এইভাবে, আগে হয়তো এইচ, তারপর হয়তো এস, তারপর হয়তো এ,
তারপর আবার এ, তারপর একটা কি এন, তারপর এল, কখনো কখনো এটাও থাকতে পারে। যদি শেষ বর্ণ থাকে সবগুলো অপশনেই দেখবেন শেষ বর্ণই আছে, ঠিক আছে। অর্থাৎ এগুলো প্রথম বর্ণ দিয়ে 99% ক্ষেত্রে এসে থাকে এগুলা। এরপর আমরা দেখি থার্মোলাইসিস। থার্মোলাইসিস শব্দটির অক্ষর রাশি দ্বারা নিম্নের কোন শব্দটি তৈরি করা যাবে না। অর্থাৎ এই শব্দটির মধ্যে যে বর্ণগুলো আছে এই বর্ণগুলোর মধ্যে এই বর্ণগুলোর মধ্যকার সরি মানে এই বর্ণগুলোকে দিয়ে নিচের কোন শব্দটা তৈরি করা যাবে না। আমরা দেখি তাহলে সিস্টার তৈরি করা যাবে কিনা দেখি তো। সিস্টারের মধ্যে কয়টা এস আছে? দুইটা। এখানে কি দুইটা এস আছে? হ্যাঁ আছে, এই যে একটা এস, এই যে একটা এস আছে। টি কি আছে এখানে? হ্যাঁ টিও আছে। ই আছে? আছে। আর আছে? আছে। তার মানে সিস্টার কিন্তু তৈরি করা যাবে, এই জন্য সিস্টার অ্যান্সার না। তখন তো লোটাস। এল কি আছে? এই যে এল আছে। ও আছে? আছে। টি আছে? আছে। ইউ আছে? দেখেন তো ইউ, এখানে কোন কোথাও কি ইউ আছে? ইউ বর্ণটা কিন্তু আমি দেখতে পাচ্ছি না। এস আছে, ইউটা কি আছে? নাই। আমার লোটাস শব্দটা কিন্তু এখান থেকে তৈরি করা সম্ভব না। এই জন্য যেহেতু বলছেন নিচের কোনটি তৈরি করা যাবে না, অ্যান্সার হবে লোটাস। দেখেন লরিস কিন্তু তৈরি করা যাবে, এই যে এল, এই যে ও, এই যে আর, এই যে আই, এই যে এস, লরিস। লরিস কিন্তু তৈরি করা যাচ্ছে। লয়টার, দেখেন তো লয়টার তৈরি করা যায় কিনা? এই যে এল, এই যে ও, এই যে ধরেন আই, এই যে টি, এই যে ই, এই যে আর, লয়টার কিন্তু তৈরি করা যাচ্ছে। শুধু পাচ্ছি না কি? লোটাস, কারণ এখানে ইউ বর্ণটা কিন্তু নেই। কি খুব সহজ মনে হচ্ছে না? আসলে এগুলো সহজ, এই জন্য আমাদের এগুলোতে সম্ভাব্য সর্বোচ্চ নাম্বার নিশ্চিত করতে হবে, কোনো নাম্বার ছাড় দেওয়া যাবে না। একই রকম একটা প্রশ্ন, নিচের কোন শব্দটি ফটোসিনথেটিক শব্দটি দ্বারা গঠন করা যায় না? তাহলে আমরা দেখি আগেরটার মতোই। টি কি আছে? আছে। এইচ আছে? আছে। ও আছে? আছে। এস এই যে আছে। ইও আছে, তারপরে দোষ শব্দটা যায়। সেন্ট দেখেন, এস আছে, সি আছে, ই আছে, এন আছে, টি আছে, সেন্টও তৈরি করা যায়। এরপর দেখেন প্রোন, পি আছে, আর আছে কি এখানে? দেখেন তো কোথাও ফটোসিনথেটিক এর মধ্যে কোথাও আর আছে? আর লেটারটা কিন্তু কোথাও নেই, এই জন্য বুঝতেই পারতেছি অ্যান্সার হবে আমাদের সি নাম্বার অপশনটি, ঠিক আছে। সো এই মেথডটা যদি আমরা এইভাবে আমরা চিন্তা করি তাহলে আমরা খুব ভালোভাবেই করতে পারবো। এরপর দেখি একটা ভিন্ন টাইপের কোয়েশ্চেন আমাদের সামনে আবির্ভূত হলো। কি দেখতে পাচ্ছি? যদি টেল ইকুয়ালস কি হয়? লেট। দেখেন টেল মানে লেট, মানে এখানে কিন্তু ওয়ার্ড সমান ওয়ার্ড। ওরা বলছে টেল যদি লেট হয় তাহলে ক্যাফে সমান সমান কি? তাহলে পরিবর্তনটা কি হয়েছে দেখেন তো। টেল এবং লেটের মধ্যে যদি লক্ষ্য করেন, আমি দেখতে পাচ্ছি প্রতি দুইটা শব্দ জোড়া জোড়া তারা একে অপরের স্থান বিনিময় করছে। দেখেন টেল থেকে লেট হওয়া মানে কি? 2 নাম্বার বর্ণটা 1 নাম্বার বর্ণ হয়ে গেছে, 1 নাম্বার বর্ণটা 2 নাম্বার হয়ে গেছে, তাই না? দেখেন তো এটা ছিল 1, ও হয়ে গেছে 2 নাম্বার। আর এটা ছিল সরি 1 নাম্বারটা 2 নাম্বার না। দেখেন কি হয়েছে, আমরা দেখতে পাচ্ছি এ এবং ই, তার মানে এখানেও কি এ এবং ই, অর্থাৎ 2 নাম্বার বর্ণ এবং 4 নাম্বার বর্ণ, 2 নাম্বার এবং 4 নাম্বার এরা অপরিবর্তিত আছে তাদের নিজস্ব জায়গায়। জায়গা পরিবর্তন করেছে কারা? জায়গা পরিবর্তন করেছে এই 1 নাম্বার এবং আমাদের 3 নাম্বার যে বর্ণটা, এরা একে অপরের কি করেছে? জায়গা পরিবর্তন করেছে। তার মানে 4 লেটার বিশিষ্ট একটা ওয়ার্ড, একটা শব্দে কি হয়েছে? দ্বিতীয় এবং চতুর্থ যে লেটারটা তারা নিজের জায়গায় ফিক্স থাকবে, শুধু 1 এবং 3 নাম্বার বর্ণ বা লেটারটা তাদের স্থান বিনিময় করবে। তাহলে দেখেন এখানে কি 2 এবং 4 কি সেম থাকবে, তাহলে কি হবে? 1 আর 3 পরস্পরের জায়গা পরিবর্তন করবে। তাহলে 3 নাম্বার লেটার ছিল এফ, এটা হয়ে যাবে 1 নাম্বার, আর 1 নাম্বার ছিল সি, সে চলে গেল 3 নাম্বার। তার মানে কি হবে? ফেস। দেখেন ফেস কোথায় আছে? এই যে ফেস, এই নাম্বারটা হচ্ছে অ্যান্সার। অনেক মজার। এরপর দেখেন একটি সংকেত পদ্ধতিতে ভ্যাকেটকে লেখা হয় এই শব্দটা, তাহলে লিটারেটকে কি লেখা হবে? খুব ভালো প্রশ্ন। তাহলে দেখি পরিবর্তনটা কেমন এসেছে। এই যে দেখেন এখানে পরিবর্তনটা কেমন, পাশাপাশি দুইটা শব্দ, দেখেন পাশাপাশি প্রত্যেকটা শব্দ তাদের জায়গা পরিবর্তন করছে। দেখেন এখানে ছিল ভি এ, এখানে কি হয়ে গেছে? এ ভি। আবার দেখেন এখানে ছিল সি এ, এখানে কি হয়েছে? এসি। আবার এখানে ছিল টি ই, এটা হয়ে গেছে কি? ইটি। তার মানে
পাশাপাশি প্রত্যেক দুইটা সব বর্ণ তাদের কি করেছে, জায়গা পরিবর্তন করেছে। তাহলে এল আই থেকে কি হবে আই এল, টি ই থেকে কি হবে ই টি, আর এ থেকে কি হবে এ আর, আর টি ই থেকে কি হবে ই টি। তাহলে কি হবে আই এল ই টি এ আর ই টি। এই সি নাম্বারটা হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত উত্তর। ওকে, খুবই মজার সমস্যা। এরপর দেখেন, অ্যাডমিনিস্ট্রেশন শব্দটি দ্বারা নিচের কোনটি গঠন করা যায় না? অ্যাডমিনিস্ট্রেশন শব্দটি দ্বারা নিচের কোন শব্দটি গঠন করা যায় না? দেখুন, এইটার মতো অলরেডি দুইটা আমরা করেছি। এস আছে কি না? এস আছে, টি আছে, আছে, হ্যাঁ, এ আছে, এও আছে, টি কি আরেকটা আছে? হ্যাঁ, আরেকটা টি আছে, আই আছে, এখানে আইও আছে, ও আছে, এন আছে, স্টেশন করা যায়। ট্র্যাডিশন দেখেন তো, আগে রমের পড়েন ট্র্যাডিশন, দেখেন টি, টি আছে, একটা টি কেটে দিই, আর দিলাম, এ কেটে দিলাম, ডি কেটে দিলাম, আই কেটে দিলাম, মানে আই আছে, আরেকটা টি, আরেকটা টি, এই যে আরেকটা টি আছে, আরেকটা আই সেটাও আছে, ও আছে, এন আছে, আমার ট্র্যাডিশনও সম্ভব। মিনিস্টার দেখেন তো, মিনিস্টার এম আই এন আই এস টি, লাগবে কি একটা ই, এই ইটা দেখেন তো কোথাও আছে কিনা, ই কিন্তু নাই, পরে আবার আর আছে, কিন্তু একটা ই কিন্তু মিসিং। তার মানে মিনিস্টার যে শব্দটা আছে এই শব্দটা কিন্তু তৈরি করা সম্ভব হচ্ছে না, এই জন্য অ্যান্সার হবে মিনিস্টার বা সি নাম্বারটা। আবার দেখেন, ইফ যদি গেমস ইজ স্পেলড অ্যাজ এইটা, গেমস শব্দটাকে যদি এই শব্দটা লেখা হয়, তাহলে হোয়াট উইল বি দ্য স্পেলিং অফ স্পোর্টস? তাহলে স্পোর্টস মানে কি হবে? দেখেন, গেমস সমান সমান কি হয়ে গেছে এইচ বি এন এফ টি। লক্ষ্য করেন, জি হয়ে গেছে এইচ, তাই না, এ হয়ে গেছে বি, এম হয়ে গেছে এন, ই হয়ে গেছে এফ, এবং এস হয়ে গেছে টি। প্রতিটি বর্ণ আমরা যেটা দেখতে পাচ্ছি এখানে, প্রত্যেকটি বর্ণ তার পরবর্তী বর্ণটি দ্বারা প্রতিস্থাপিত হয়েছে। তাহলে এস, তাহলে এস কি হবে? এস এর পরবর্তী কি? টি। টি কোথায় আছে আগে খুঁজি। টি যুক্ত, টি দিয়ে শুরু হয়েছে, দেখেন এস এর পরিবর্তে টি হবে বুঝতেছি, টি যুক্ত অপশন আছে এই দুইটা, তাহলে আমরা শুধু এই দুইটা নিয়ে চিন্তা করব। সি এবং এ কে তো আমাদের আমলে নেওয়ার দরকারই নাই, কারণ স্পোর্টসের এস, এস এর পরবর্তী অ্যালফাবেটটা কি? অ্যালফাবেটে কি আছে? টি। এই জন্য আমরা এ এবং সি কে হিসাবের বাইরে নিয়ে দিলাম। এস মানে টি, পি, পি এর পরের লেটারটা কি রে ভাই? কিউ, তাহলে টি এর পর কিউ হবে, এটাকে তার আমলে নেওয়ার দরকার নাই, তার মানে সবগুলো চেক করার দরকার নাই, অ্যান্সার হচ্ছে বি নাম্বার। দুটাকে চেক করে আমরা কিন্তু পেয়ে গিয়েছি। ঠিক আছে, সো এতক্ষণ ধরে এই সেগমেন্টে আমরা যা করলাম এগুলো হচ্ছে বিভিন্ন ধরনের সংকেত সংক্রান্ত কনসেপ্টগুলো আমরা শিখে ফেলেছি। নেক্সট সেগমেন্টটাতে হোয়াট উইল ডু, আমরা লজিক্যাল সিকোয়েন্স অফ ওয়ার্ড এই জিনিসগুলোকে আমরা আরেকবার কি, এটা কিন্তু আপনাদের স্টুডেন্টস ওয়ার্ক, যেগুলো ইতোমধ্যে আমরা দেখলাম। এই যে বিভিন্ন শব্দ আমরা যেমন এই যে বাংলায় দেখলাম, হ্যাঁ, বাংলাদেশ, নেপাল, তাহলে এরকম এগুলো কিন্তু আপনারা প্র্যাকটিস করবেন। হ্যাঁ, এগুলো দেখানোর কিছু নাই, এগুলা আপনি একবার মাথার মধ্যে নিয়ে নিলে আপনার কাজ হয়ে যাবে। তারপর যদি ধরেন বলি সোফা, কার্পেট, শোকেস, সেন্টার, ফ্লাওয়ার, ওয়াল, বিভিন্ন শব্দ, প্রত্যেকটার প্রথম বর্ণগুলো নিয়ে দেখেন তো, এস সি এস, এস সি এস কোথায় আছে আগে খুঁজেন, এটার মধ্যে নাই, এটার মধ্যে এস সি এস নাই, এটার মধ্যে আছে, এটার মধ্যে আছে, তাহলে এই দুইটাকে নিয়ে শুধু চেক করবেন। পরেরটা কি? সি, সি, এস সি এস এর পর সি আছে কোথায়? এখানে আছে সি, এখানেও সি আছে। এরপর আছে এফ, এরপর একটা হবে এফ, তার মানে এটা বাদ পড়ে গেল, এটা হচ্ছে আমাদের অ্যান্সার, টেকনিক্যাল অ্যান্সার। এগুলো আপনাদের হোম প্র্যাকটিস, হ্যাঁ, এগুলো আপনারা কিন্তু নিজেরা আমাদের এই লজিক এই পার্টে আমরা তখন কভার করলাম। এই যে বাংলাটা দেখেন, বাংলা যদি একটা দেখাতে চাই, বৃষ্টি, বন্যা, পাহাড়, ঝর্ণা, গান বাজনা, তাহলে ব্রি, ব্রি, ব, পা, ঝ, গা, বা, কোথায় আছে এটা দেখেন, ব্রি ব পা কোথায় আছে? ব্রি ব পা ঝ গা বা, দেখেন 19 নাম্বার প্রশ্ন, তাই না? এগুলো তো আপনাদের প্র্যাকটিস ম্যাটেরিয়াল, এগুলো দেখেন সব চমৎকার অ্যান্সার দিয়ে দিচ্ছে। এই দেখেন 19 নাম্বার, এই যে 19 নাম্বারের শেষটা যেটা আমরা প্র্যাকটিস করলাম। সো আপনার এইটুকু কিন্তু আমি আলটিমেটলি পড়িয়ে দিলাম, ঠিক আছে? সো পরের সেগমেন্টে আমরা কি পড়বো? ব্লাড রিলেশন অ্যান্ড কাউন্টিং, রক্তের সম্পর্ক যাচাই করাটাকে আমরা পরবর্তী সেগমেন্টে নিয়ে হাজির হচ্ছি। ভালো থাকুন সেই পর্যন্ত সবাই।